আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, মধ্য অঞ্চল হইতে উত্তরাঞ্চলে কিন্তু এবার দুর্যোগ শুরু হতে চলেছে। ঠিক এই মুহূর্তে কিন্তু ময়মনসিংহ এবং সিলেটের বেশ কিছু অঞ্চলে স্থানীয়ভাবে মেঘ ঘনীভূত হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহের নেত্রকোনা, সিলেটের হবিগঞ্জ, সিলেট, এছাড়াও পরবর্তী সময়ে সুনামগঞ্জ, মৌলভীবাজার এর বেশ কিছু অঞ্চলে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গে অ্যাক্টিভ হতে চলেছে বৃষ্টি। এছাড়াও দেশের বাকি অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝে মধ্যে। তবে উত্তরাঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে। বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে। এছাড়াও এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ারের কাছাকাছি একটি মেঘ ঘনীভূত হয়ে যার কিছু অংশ রংপুরের লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারীর কিছু কিছু অঞ্চলে প্রবেশের সম্ভাবনা রয়েছে, যার কারণে ওই সমস্ত অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু অঞ্চলে মাঝারি। এছাড়াও পশ্চিমবঙ্গ হয়ে আরও একটি মেঘ রাজশাহীতে প্রবেশ করতে চলেছে। তো এখানে হালকা পাতলা মেঘের প্রভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের রাজশাহী এর আশপাশের কিছু কিছু অঞ্চলে। এছাড়াও অতি পাতলা মেঘের আনাগোনা রয়েছে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলে, যার কারণে ওই সমস্ত অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ তো গেল আজ রাতের খবর। এবার কিন্তু উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা চলতে পারে টানা কয়েকদিন। বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে। ঠিক এই মুহূর্তের পরিস্থিতি আপনারা লক্ষ্য করতে পারছেন মেঘ ও বজ্র মোড়ে, যেরকমটা আমরা লাইভ আপডেটে দেখে নিলাম সরাসরি স্যাটেলাইট থেকে, ঠিক একই পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আগামী 30শে মে পর্যন্ত প্রথম ধাপে সিলেটে, ময়মনসিংহ, ভারতের শিলচরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই 2 দিন রংপুরের কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সামান্য কিছু অঞ্চলে মাঝারি। এছাড়া ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে, বাকি অঞ্চলে অস্থায়ীভাবে হালকা পাতলা বৃষ্টি হতে পারে। তো পশ্চিমবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টি কম। 31 তারিখ হইতে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে রাজশাহী এবং ঢাকার কিছু কিছু অঞ্চলে, বিশেষ করে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে রয়েছে হালকা থেকে মাঝারি, কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা। তো এই মাঝারি থেকে ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহ জুড়ে। তবে তুলনামূলকভাবে মধ্য অঞ্চল হতে দক্ষিণ অঞ্চলে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা কম লক্ষ্য করা যাচ্ছে। খুবই সামান্য বৃষ্টি হতে পারে দক্ষিণ অঞ্চলে। তো উত্তরাঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিনই এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কম বেশি। তো ঝড় বৃষ্টির উপর নজর রেখে আমাদের রেগুলার আপডেট থাকবে ইনশাআল্লাহ। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন, আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।